সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে প্রায় 6:30। ঘুম থেকে উঠে জামাটা চেঞ্জ করেছি, করে জামাটা ধুয়ে ব্যালকনিতে মেলে দিচ্ছি। আর বাইরেটা তো খুব কুয়াশা পড়ে আছে, আর এত ঠান্ডা কি বলবো, গায়ের জন্য একটা সোয়েটার একটা চাদর দুটোই চাপিয়ে রেখেছি, তারপরেও যেন ঠান্ডাটা আমার যাচ্ছে না। এরপরে মুখ ধোবো, তারপরে রান্না বসাবো। জলটা একদম না কন কন করছে। আমাদের এদিকে ভালো ঠান্ডা আছে, মানে কি বলবো, একটা সোয়েটার গায়ে দিয়েছি, আবার তারপরে চাদর গায়ে দিয়েছি। ঘরে জানলা কাপড় সব বন্ধ, লাইট জ্বলছে, তারপরেও যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে হেডফোনটা রয়েছে বিছানার উপরে পড়ে, বিছানাটাকে সকালবেলা এমনি গুছিয়ে দিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটুখানি চাদরটা ঝাড়িনি চলে গেছি, ঘর থেকে বেরিয়ে গেছি, দিয়ে ঘর দালানটা ঝাড় দিয়ে আর মুছে পরিষ্কার করেছি। দেখছো গায়ে কম্বল চাপা দিয়ে কি সুন্দর ঘুরছে। চান টান করে গোপালকে তুলবো। উঠে বলো বুড়ি, উঠে বলো, উঠে বলো, তাড়াতাড়ি করে উঠে বলো, ওঠো, উঠে বলো। চা খাবে তো? হ্যাঁ, তখন কিন্তু বলবে না যে চা করা হয়নি। চা করতে বসাচ্ছে, গরম কুলেখাড়া শাকটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। গ্যাসটা সিলিন্ডারটা অফ করা, শাকটাকে সেদ্ধ বসিয়ে দিই এখানে। এদিকে কুলেখাড়া সেদ্ধটা বসে গেল, এদিকে ভাতটা বসে গেল। একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। ফুলকপি আর আলুটা কেটে ফেলি। এক সময় কালকে রাত্রির বেলায় এই যে কেটে রাখতেন গুছিয়ে, সবজিটা ভালোই হতো। খালি কুলেখাড়া পাতাগুলো করে নিয়ে আমি তাড়াতাড়ি ভিডিও এডিট করে রাত্রে ঘুমিয়ে পড়েছি, কারণ রেগুলার উঠতে দেরি হয়ে যাচ্ছে বলে। আজকে সকাল বলতে খুব সকাল উঠিনি, 6:30টায় ঘুম থেকে উঠেছি। এখনো পর্যন্ত বাসি জামা কাপড় ধুয়ে শুকনো করতে দেওয়া হয়েছে, ঘর দালান ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, এই কাজগুলো হয়ে গেছে। এই একদিকে ভাত, একদিকে কুলেখাড়া পাতা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইখানে এই দেখো, দেখলে আলুটা কিরকম খারাপ, এই কেটে করবো আর বেরিয়ে পড়বে একটা খারাপ আলু। তো কিরাম রাগটা ধরবে সকালবেলায় তাড়াহুড়োর সময়। বটি দিয়ে কাটতে লাগবে না, ফুলকপিটা ছুরি দিয়ে ফটাফট করে ফুলগুলো খালি নিয়ে নাও, ব্যাস। শসাগুলো এই প্লাস্টিকের মধ্যে তুলে রেখে দিই, এগুলি চলে যাবে নিজের ডাল দিয়ে ফেলে দিয়ে আসবে। যে ঝুড়িটা পাচ্ছি সেটা নিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। একটু করে ফুলকপিটাকে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মশলা টসলা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে, আর কিন্তু এখানে সেদ্ধ করে রেখেছি এগুলো ছাড়িয়ে আর এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু জল ঢেলে দিই, হয়ে গেল। আর দুটো ডিম ছেড়ে দিলাম। এবার আলুটা, ফুলকপিটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ভাপিয়ে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, হয়ে যাবে। একটু চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিই। চলে এলাম একদম অফিসের সামনে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রাস্তাটা টোটালি পুরো ফাঁকা, যার জন্য কথা বলার একটু স্কোপ পেয়ে গেলাম। চলো সেন্টারের ভেতরে ঢুকি, তারপরে আবার দেখাচ্ছি। সেন্টারে যখন ঢুকছি তখন আমি একদম কথা বলিনি, বুঝতে পেরেছো, শুধু জাস্ট ভেতরটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। এই ভয়েসটা যে শুনছো তোমরা, এটা আমি ব্যাক ক্যামেরায় ভয়েস দিচ্ছি। এই যে সেন্টারের ভেতরে ঢুকছি দেখো, আর এইখানে নতুন মানে খুব সুন্দর দেখো ম্যাট ফেলেছে, এখানে খুব সুন্দর একটা মানে পাপোশ রেখেছে, তারপরে কভার গুলো দেখো, জানলা এইগুলো পর্দাগুলো খুব সুন্দর লাগিয়েছে, আর টেবিলটা খুব সুন্দর হয়েছে, দেখো টেবিলটাকে খুব ভালো লাগবে তোমার দেখতে। আর এখানে পর্দা লাগিয়েছে দেখতে পাচ্ছ, আর নিচে অনেকগুলো র্যাক করেছে। এইটা হচ্ছে টেবিল, আর ওটা আমার বসার চেয়ার, এখানে আমি ব্যাগটা রাখতে পারবো, এবারে নিচে আর রাখতে হবে না।
আর এটা হচ্ছে একটা স্টিল ছবি, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে বসে আছি। দেখেছো কত বড় একটা বাঁধাকপি, আসার সময় কিনে নিয়ে এসেছে। এই পাতাগুলো ফেলে দিয়েছিল, বাজে পাতা ফেলে দিয়ে বাচ্চাটা ঢুকিয়ে রেখেছি ফ্রিজেতে। বড় একটা বাঁধাকপি আর এটা একটা ফুলকপি দিদিতে ঢুকিয়ে রাখি। একটা ফুলকপি আছে, ফুলকপিটা বার করে দেব। আমার একটা ফুলকপি আধখানা ছিল, ওই ফুলকপিটা একটু ছোট মতো ছিল, আধখানা সকালবেলা রান্না হয়েছে। এই ফুলকপিটা দেখা একদম টাটকা নিরে, দেখতে পাচ্ছ? ফুলে ভরা শাক। বাবা এই তো দিকে যেতে ঢুকছেই না। কড়াটাতে বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, অল্প সামান্য একটুখানি তেল দিলাম। আর এই তেলটা গরম হয়ে গেলেই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা একটু কম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আগে একটুখানি এটাকে নাড়াচাড়া করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটোটা আধখানা দিচ্ছি। এর মধ্যে চিকেনটাও দিয়ে দেবো। চিকেনটা করতে করতে করে দুটো করে নিচ্ছি। যাই খাওয়া না কেন তেলের পরিমাণটা কমই খেতে হবে, তাই না? অলিভ অয়েল বলো, সর্ষের তেল বলো, রিফাইন্ড অয়েল বলো, যাই খাও। চিকেনটা একটু ভালো করে আগে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, একটা কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ এরপর এর মধ্যে ঢেলে দিচ্ছি জল, 2 গ্লাস জল দিয়ে দেবো। দিয়ে এটা ফুটে ফুটে মানে মরে যাবে, 1 গ্লাস জল পুরো টোটালি মরে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা তার সাথে। ব্যাস একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে আর একটু চাপা দিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দিলে আমার চিকেন স্টুটা হয়ে যাবে। অন্য সময় আমি দিয়ে করি, সবজি দিয়ে করি, আজকে আমি শুধু আদা রসুন পেঁয়াজ টমেটো একটু দিয়ে আর করলাম। এরপরে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে রেডি হয়ে যাবে। চিকেন স্টুটা ওখানে বসিয়ে দিয়েছি, দিয়ে চলে এলাম এখানে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। আজকে আমি সেন্টার থেকে চলে এসেছি তখন 12টার সময়। সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি, সকাল থেকে সব রকম কাজ করেছি, করে সোজা চলে গেছিলাম সেন্টারে। ওখানে দুটো ব্যাচের ক্লাস করিয়েছি, করে 12টার সময় ওখান থেকে স্যারকে বলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাড়িতে এসেছি, এসে দুটো ভাত খেয়েছি, খেয়ে ডাক্তারের কাছে গেছি। 2:30টার সময় ডাক্তার আসার কথা, 2টোর সময় চলে গেছি। ওখানে ডাক্তারবাবু এলেন তখন বাজে 4:30 বেজে গিয়ে 4:45 সময় ডাক্তারবাবু ঢুকলেন। ডাক্তারবাবু ঢোকার পর ডাক্তার দেখলো, দেখে বললো কি যে এখানে যে এটাকে দেখিয়েছিলাম হোমিওপ্যাথি ডাক্তারটাকে, উনি তো টেস্ট দিয়েছিলেন, তো ওনার টেস্টগুলো করানো হয়নি, তো সেই জন্য বড় ডাক্তার দেখানো হলো। উনিও টেস্ট দিয়েছেন, আল্ট্রাসোনোগ্রাফি করাতে হলো, আর একটা রক্তের রিপোর্ট দেখাতে হয়েছে। এই দেখো, এই হচ্ছে নারায়ণা হসপিটালে। আর এইখানে বিভিন্ন রকমের দেখো ওষুধ লিখেছে, উল্টো ধরেছি নাকি না ঠিকই ধরেছি। এই দেখো এইখানে ওষুধগুলো লিখে দিয়েছে, প্রায় 700 টাকার ওষুধ 1 সপ্তাহ। আর এখানে তোমার দিয়ে দিয়েছে আল্ট্রাসোনোগ্রাফি হবে আর একটা রক্তের রিপোর্ট করতে হবে। তার জন্য আমি আবার এটা জিজ্ঞাসা করলাম ওয়েস্ট ব্যাংকে, মানে নারায়ণাতে জিজ্ঞাসা করলাম, চার্জ বললো
6,000 টাকা। ওখান থেকে সোজা বেরিয়েছে ইন্ডাসে গেলাম, ইন্ডাসে সেটা হয়ে গেল হাফ 3,000 টাকা। যাই হোক, আর কালকে নিয়ে যাব 12টার সময়, না খেয়ে যেতে বলেছে। কালকে সেন্টারে ঢুকবো, ওই মেয়েটাকে টেস্ট করিয়ে নিয়ে তারপর ওকে বাড়ি পাঠিয়ে দেবো, দিয়ে আমি মরিগ্রাম থেকে ট্রেন ধরে চলে যাব। তাহলে বুঝতে পারছো আমি আর পেয়ে উঠছি না, এখানটা ঠিক রাখতে পারছি না, কি করব একা একা, মানে এক এক সময় পাগল হয়ে যাচ্ছি। আবার এই রিপোর্ট কালকে সন্ধ্যাবেলা দেবে, আবার সেন্টার থেকে ফেরার পথে রিপোর্টটাকে নিয়ে আবার শনিবার দিনকে উনি 4টের সময় বসবেন, 4টে থেকে 5টা, 1 ঘন্টা লেখা আছে। ওনাকে এই রিপোর্টটা নিয়ে গিয়ে দেখাতে হবে। আবার দেখালে কি হবে, যেহেতু 1 সপ্তাহের মধ্যে, সেহেতু মানে আর ভিজিটটা লাগবে না। আজকে অনলাইন পেমেন্ট করা হয়েছিল 1100 টাকা, ওই ভিজিটটা আর লাগবে না। যাই হোক, এখানে ওষুধ নেওয়া হয়েছে, এটা হচ্ছে ওষুধের বিল, এই যে এখানে লেখা আছে, এটা 693 টাকা, মানে 700 টাকা, 6 টাকা 7 টাকা কম। অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে, যাই একটু রুটিটা এবারে করে নিই। চিকেন স্টুটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, ব্যাস একটুখানি জোর দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলেই রেডি। স্টুটা ফুটে গেছে, আর এদিকে আমার রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে, আছে এখানে, এই দুটো বেলে নিতে পারলে ব্যাস রাতের ডিনারটা রেডি হয়ে যাবে। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার যাবো শুতে, কারণ কালকে বৃহস্পতিবার পুজো আছে, তনুকে নিয়ে যাব টেস্ট করাতে, অনেক কাজ আছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।